একদিন শিব এবং দেবী ভগবতী গঙ্গার উপর দিয়ে গগনমণ্ডল দিয়ে যাচ্ছিলেন। ওই দিনটি ছিল পৌষ সংক্রান্তির গঙ্গা স্নানের দিন। অগণিত পুণ্যার্থী পাপ মোচনের জন্য গঙ্গায় স্নান করছিলেন। দেবী ভগবতী শিবকে জিজ্ঞাসা করলেন, আজ এই প্রাতঃকালে এত জনসমাগমের কারণ কি? শিব বললেন, আজ গঙ্গার পৃথিবীতে আবির্ভাব তিথি। আজ গঙ্গার পুজো ও স্নানে সমস্ত পাপ মোচন হয়, এই জন্য এত লোকের সমাগম। ভগবতী বললেন, যদি গঙ্গা স্নানেই পাপ মোচন হয় তবে পৃথিবীবাসী ধন্য। শিব হেসে বললেন, তোমার ধারণা সম্পূর্ণ সত্য নয়। এই যে লক্ষ লক্ষ লোক স্নান করছে, এর মধ্যে দু একজনেরই স্নান সার্থক হয়। শিব প্রমাণ করে ভগবতীকে তা প্রত্যক্ষ করাতে চাইলেন। শিব এবং ভগবতী সাধারণ স্বামী স্ত্রী রূপ ধারণ করে গঙ্গা তীরে অবতীর্ণ হলেন। সাধারণ লোক দেখতে পেল একজন সাধ্বী স্ত্রী তার কুষ্ঠরোগগ্রস্ত স্বামীকে একটি ঝুড়িতে করে গঙ্গা তীরে রেখে কান্না করছেন এবং স্নানযাত্রীদের প্রতি হাত জোর করে বলছেন, আপনারা নিজ গুণে কৃপা করে ওই ঝুড়িটি গঙ্গাতে নামিয়ে দিন। আমার বড় সাধ, আমার স্বামীকে স্নান করিয়ে পাপ থেকে মুক্ত করে তাকে রোগমুক্ত করব। দয়া পরবশ হয়ে যখন কেউ ঝুড়িটি ধরতে গেল, তখন স্ত্রীলোকটি আবার সতর্কবাণী করে বললেন, আপনারা যদি গঙ্গা স্নানে সম্পূর্ণ পাপমুক্ত হন তবেই ঝুড়ি ধরবেন, অন্যথায় ভয়ঙ্কর ব্যাধি আপনাদেরও আক্রমণ করতে পারে। সাধ্বী স্ত্রীর কথা শুনে যাত্রীরা ঝুড়ি ধরা তো দূরের কথা, সকলেই সেই স্থান থেকে পালিয়ে গেল। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ঝুড়ির নিকটে আর কেউই আসতে সাহসী হয় না। গঙ্গাতেই প্রায় শূন্য। একজন দস্যু ব্যক্তি স্নান করে ফিরছিলেন, তাকেও দেবী ভগবতী অনুরোধ করলেন এবং সাবধানবাণীও বলে দিলেন। দস্যুটি তখন উচ্চকণ্ঠে বলল, আমাতে যদি পাপই থাকবে তবে কিসের গঙ্গা স্নান করলাম? পাপ নাশিনী গঙ্গায় স্নান করে আমি সম্পূর্ণ পাপমুক্ত হয়েছি। এ কথা বলেই দস্যুটি ঝুড়ি ধরে গঙ্গায় নামিয়ে দিল। দস্যুর প্রবল বিশ্বাসে শিব দুর্গা অতীব প্রীতি হয়ে তাদের স্বরূপ দর্শন করালেন। দস্যুর জীবন ধন্য হলো। শিব দেবী ভগবতীকে প্রত্যক্ষ করালেন। লক্ষ লক্ষ স্থানযাত্রীর মধ্যে এই একজনেরই স্থান সার্থক হয়েছে। আলোচ্য কাহিনী হতে প্রমাণিত হয়, গঙ্গা স্নান করলে পাপ দূরীভূত হতে পারে যদি ওই দস্যুর ন্যায় সর্বপাপ প্রণাশিনী গঙ্গার প্রতি গভীর বিশ্বাস থাকে, অন্যথায় নয়।